বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনার জীবনে কেন এত দুঃখ কষ্ট নেমে আসে? এর কারণ কি? আপনার ভাগ্যের লিখন, নাকি কর্মদোষ, নাকি আল্লাহর পক্ষ থেকে নাজাতের রাস্তা? এর কারণ আমরা উন্মোচন করব ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহর ইবাদত করেন, দোয়া করেন, তবুও কেন আপনার জীবনে কষ্টের পর কষ্ট নেমে আসে? কেন আপনার চারপাশের মানুষগুলো সুখে থাকে আর আপনি শুধু ধৈর্য ধরেই যান? মনে হয় আল্লাহ বুঝি আপনাকে ভুলে গেছেন। কিন্তু সত্যি কি তাই? নাকি এই কষ্টের আড়ালেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে বড় রহমত? ইসলাম বলে, কষ্ট কখনো শাস্তি নয়, অনেক সময় কষ্টই হয় আল্লাহর বিশেষ ডাক। যে ডাক সবাই বোঝে না, যে ডাক বোঝে সে বদলে যায়, যে বোঝে না সে ভেঙে পড়ে। আপনার জীবনে কষ্ট নেমে আসার কারণ। ইসলামের দৃষ্টিতে কষ্ট কোনো অকারণ বিষয় নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা বাকারা ১৫৫, অর্থাৎ কষ্ট এই দুনিয়ার বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কষ্ট? এই কষ্ট দিয়ে আল্লাহর কি লাভ? এক, আল্লাহর পরীক্ষা। সবচেয়ে বড় কারণ হলো পরীক্ষা। আল্লাহ তার প্রিয় বান্দাদেরও কষ্ট দেন। নবী রাসূলরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন। অভাব, অপমান, প্রিয়জন হারানোর কষ্ট, কিন্তু তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়। কষ্ট মানেই আপনি খারাপ, এটা ভুল ধারণা। অনেক সময় কষ্ট মানে আপনি গুরুত্বপূর্ণ এক পরীক্ষায় আছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। দুই, গুনাহ মোচনের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। আপনার জীবনের কষ্ট হয়তো আপনার অজানা গুনাহ ধুয়ে দিচ্ছে। যে কষ্ট আপনাকে কাঁদায়, সেই কষ্টই কিয়ামতের দিনে আপনাকে হালকা করে দেবে। তিন, আল্লাহর দিকে ফেরানোর জন্য। অনেক মানুষ সুখে থাকলে আল্লাহকে ভুলে যায়, খারাপ পথে চলে যায়, নামাজ ঢিলা হয়, নামাজ ছেড়ে দেয়, দোয়া কমে যায়। তখন আল্লাহ কষ্ট দেন, শাস্তি হিসেবে নয়, ফিরিয়ে আনার জন্য। কারণ আপনাকে খুব ভালোবাসেন। আপনি যখন ভেঙে পড়েন, তখনই তো সেজদায় গিয়ে বলেন, হে আল্লাহ, আমাকে বাঁচাও শয়তানের ওয়াসওয়াসা থেকে। এই ডাকটাই আল্লাহ শুনতে চান। চার, আপনার জন্য বড় কিছু প্রস্তুত করার আগে আল্লাহ কখনো কাউকে ভেঙে না দিয়ে বড় করেন না। লোহা যতক্ষণ আগুনে না পড়ে ততক্ষণ শক্ত হয় না। আপনার জীবনের কষ্ট হয়তো আপনাকে এমন শক্ত মানুষ বানাচ্ছে, যাকে দিয়ে ভবিষ্যতে অনেক ভালো কাজ করানো হবে। পাঁচ, দুনিয়ার মোহ ভাঙার জন্য। এই দুনিয়া জান্নাত নয়, কিন্তু আমরা দুনিয়াকেই জান্নাত বানাতে চাই। কষ্ট এসে আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। যে মানুষ কষ্ট পায়, সে আখিরাতকে বেশি গুরুত্ব দিতে শেখে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহকে ভয় করে। ছয়, ধৈর্যের মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। কুরআনে বারবার বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা ১৫৩। আপনি যখন শত কষ্টেও হারাম পথ বেছে নেন না, অভিযোগ না করে ধৈর্য ধরেন, তখন আপনি আল্লাহর বিশেষ নৈকট্যে চলে যান। সাত, আপনার জীবনে কষ্ট আসে মানুষকে চেনানোর জন্য, মানুষের আসল চেহারা দেখানোর জন্য। বিপদের সময়, কষ্টের সময় বোঝা যায় কে আপনার আর কে নয়। এই বাস্তবতাও আল্লাহ কষ্টের মাধ্যমে শেখান, যাতে আপনি ভুল মানুষের উপর ভরসা না করেন, বরং আল্লাহর উপর ভরসা করেন। তাহলে আমাদের করণীয় কি? কষ্টকে আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা হিসেবে নিন। নামাজ ও দোয়ায় আরও বেশি দৃঢ় হন। হারাম থেকে বাঁচার চেষ্টা করুন। অভিযোগ কমিয়ে শুকর বাড়ান। মনে রাখুন, এই কষ্ট স্থায়ী নয়। প্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, আপনার জীবনের কষ্ট প্রমাণ করে আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। যেদিন আল্লাহ কাউকে একেবারে ছেড়ে দেন, সেদিন আর কষ্ট দেন না, সব কিছু দিয়েই ডুবিয়ে দেন। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, ইনশাআল্লাহ সেই কষ্টই একদিন আপনার জান্নাতের দরজা খুলে দেবে। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, বিশেষ করে যারা কষ্টে আছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দাও। আমিন।